আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হযরত হোসাইন বুখারী হুজুরের মাজার শরীফ খানা জিয়ারত করতে গেলেন। হযরত হোসাইন বুখারী উনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের 16তম নিম্ন পুরুষ। হুজুরের মাজার খানায় গেলেন, হুজুরের মাজারে জিয়ারত করতে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত হোসাইন বুখারী হুজুরের মাজারে কাশ পড়তে বসে গেলেন, মুরাকাবা মুশাহাদায় বসে গেলেন। আল্লাহর ওলি হযরত হোসাইন বুখারী হুজুর দেখা দেন না। 3 দিন কেটে গেল, 3 দিন হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো না। আল্লাহর ওলি হযরত হোসাইন বুখারী হুজুর ওই সময়তে আমার আপনার পীর ও মুর্শিদ আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাবা নাজমুস সাদাত, তুমি কি জন্য আমি হোসাইন বুখারীর মাজারে এসেছো? আল্লাহর ওলি হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমাকে ফায়েজ দিন, হুজুর আমাকে কিছু দিন। আল্লাহর ওলি হযরত হোসাইন বুখারী হুজুর বললেন, ও বাবা নাজমুস সাদাত, আমি হোসাইন বুখারীর ফায়েজ তুমি সহ্য করতে পারবে না। ও বাবা নাজমুস সাদাত, তুমি আমার এখান থেকে চলে যাও। ও বাবা নাজমুস সাদাত, আমার ফায়েজ তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি হোসাইন বুখারী হুজুর আমার, আমি মুজাদ্দিদুল জামানের আওলাদ এসেছি, আমি মুজাদ্দিদুল জামানের আওলাদ আপনার দরবারে এসেছি। আপনার ফায়েজ আমার উপরে অর্পণ করুন। আপনার সারা জীবনের অর্জিত ফায়েজ আমি নাজমুস সাদাতের উপরে অর্পণ করুন। আমি নাজমুস সাদাত আপনার সারা জীবনের ফায়েজ খানা গ্রহণ করার ক্ষমতা রাখি। ওই সময়তে 3 দিন পরে হুজুরের আশা আল্লাহর ওলি হযরত হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি পূরণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শরীফে চলে গেলেন। কোথায়? হুজুর কেবলা মুজাদ্দিদুল জামানের সঙ্গে সিরহিন্দ শরীফে চলে গেলেন। ও নবী পাকের উম্মতিরা, ও মুজাদ্দিদুল জামানের ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান পরিবার সহ হযরত নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর আমাদের পীর ও মুর্শিদ হুজুরকে নিয়ে গেলেন। হুজুরের বয়স তখন অল্প, হুজুরকে কচি বলে ডাকতেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হযরত মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের মাজার শরীফে গেলেন। আল্লাহর ওলি মাজারখানা জিয়ারত করে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের সব পরিবার সিরহিন্দ শরীফে রেখে গেলেন। আজমির শরীফে চলে গেলেন। এই পরিবার সহ পরিবারটাকে সিরহিন্দ শরীফে রেখে মুজাদ্দিদুল জামান গেলেন আজমির শরীফে। ওই সময়ে বলে গেলেন, তোমরা ছোট মানুষ, মাজার শরীফে যেন যাবে না। মাজার শরীফে গেলে ছোট মানুষ হুজুরের মর্যাদা খেয়ানত করবে, হুজুরের আদবের ক্ষতি করবে। হুজুরের আদব ঠিক মতো না করলে বেয়াদবি হয়ে যাবে। মুজাদ্দিদুল জামানের মাজার শরীফে তোমরা যাবে না। এই সিরিন্দ শরীফে আছে কে? সেজলা হুজুর কেবলা, নও হুজুর কেবলা আর পরিবারের মানুষ, মহিলারা আছে। তো চলে যাওয়ার পরে মুজাদ্দিদুল জামান চলে গেছে, এখানে ওই ঘরে রেখে চলে গেলেন। মাজারটা কিছুটা দূর, যেতে নিষেধ করে গেলেন। পরের দিন সকালবেলা আমার আপনার পীর ও মুর্শিদ আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ঘরেতে বাড়িতে বসে আছেন। কোথায়? সিরিন্দ শরীফে যে ঘরটা নেওয়া হয়েছিল এই ঘরে। আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে বসে আছেন। এমন সময় দেখতে পেলেন আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-পেশানি হুজুর আমার নাজমুস সাদাত সিদ্দিকী হুজুরের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। কোথায়? ওই ঘরের ভিতরে এসে কি করলেন?
আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, মুজাদ্দিদ আল-পেশানি ডেকে বললেন, ও বাবা নাজমুস সাদাত, তুমি সিরহিন্দ শরীফে থাকবে, আমি মুজাদ্দিদ আল-পেশানির মাজারে তুমি কেন গেলে না? ও নাজমুস সাদাত সিদ্দিকী, তুমি আমি মুজাদ্দিদ আল-পেশানির মাজারে তুমি কেন এলে না? তুমি আমার মাজার শরীফ খানায় কাল সকালে চলে আসবে। আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমাকে দাওয়াত দিয়ে গেলেন, এমন একটা ফায়েজ আমাকে দিয়ে গেলেন, আমি নাজমুস সাদাত সিদ্দিকীর বুকখানার ভিতরে তার শাহাদাত আঙুল টানে দিয়ে এমন ভাবে একটা দাগ দিয়ে দিলেন, এমন ভাবে একটা ইশারা দিয়ে দিলেন, এমন ভাবে যেন একটা রেখা করে দিলেন, আমি নাজমুস সাদাত সিদ্দিকীর অন্তরটা যেন পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ নূরে নূরান্বিত হয়ে গেল। পরের দিন সকালবেলা আলা হযরত শেজলা হুজুর কেবলা দেখতে পেলেন নাজমুস সাদাত সিদ্দিকী অল্প বয়স হলেও মাজার শরীফে ঢুকে পড়েছে। বেশ দুই একদিন পরে আবার মুসাদ্দুজ্জামান আজমির শরীফ থেকে চলে এলেন। এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর ওলিরা জানতে পারেন কি পারেন না? তাহলে মুসাদ্দুজ্জামান জানতে পারেননি নাকি? তো মুসাদ্দুজ্জামান এসেই জিজ্ঞাসা করছে, তোমরা কেউ মাজার শরীফে যাওনি তো? ওই সময় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি খামোশ চুপ হয়ে গেলেন। এখন পীরেদের খেলা, আমরা যে নিয়ত করি আমি আমার কল, আমার পীর ও দাদা পীর রহমতুল্লাহ আলাইহি কর্মের দিকে মোতাওয়াজ্জা। পীরেদের কল সব কানেকশন থাকে কি থাকে না? থাকে তো। তো আলা হযরত শেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোচি মাজার শরীফের দিকে গিয়েছিলেন। তো ওই সময় আলা হযরত হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো যাইনি, আমি তো বাড়িতে বসেছিলাম। তো এই সময় তো নাজমুস সাদাত সিদ্দিকী খামোশ চুপ করে বসে আছেন। চুপ হয়ে মুজাদ্দুজ্জামান দুটো একটা কথা জানতে পারলেও ছোট হিসাবে একটু সতর্ক করার জন্য তিনি বলছেন। ওই সময় মুজাদ্দুজ্জামান যখন হুজুর কেবলাকে বলছেন কিছু কথা সতর্ক করার জন্য, তো মুজাদ্দিদ আল-পেশানি হুজুর কেবলা এসে বলছেন, ও ফুরফুরার মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী, আমি তোমার নাজমুস সাদাতকে বড় ভালোবাসি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তোমার নাজমুস সাদাতকে আমি আমার মাজার শরীফে ডেকেছিলাম, তুমি ওকে বকাবকি করছো কেন? এরপরে মুজাদ্দুজ্জামান খুশি হয়ে বলেছিলেন, তোমাকে আর সাথে নিয়ে যাব না। কাকে? আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে। বলে হুজুরের দরবারে গেলে হুজুরের নজর শুধু তোমার দিকে থাকে, তুমি একা একা যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার পীর মুর্শিদকে আল্লাহ পাক কি মর্তবা দিয়েছিলেন। একটা নাত পড়ার অকেয়া ঘটনা তো জানেন, কত আশিক ছিলেন হুজুরের। হুজুরের কথা বলতে গেলে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যেত। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শানে নাত বলতেন। নাত বড় গভীর হলে, রাত বড় গভীর হলে প্রেমের কাহিনী বলতে, প্রেমের সুরে গভীর ভাবে নাত গাইতে, গান গাইতে বড় ভালো লাগে কি লাগে না? গভীর রাতে নিরিবিলি, যত রাত গভীর হয় প্রেমের সম্পর্ক কিন্তু তত গভীর হয়। হয় কি হয় না? যুবকরা বোঝে একটু একটু। প্রেমের সম্পর্ক যত নিরিবিলি হয় তত ভালো হয়।
হুজুর কেবলা আল্লাহর রসুলের প্রেমে এত ফানাফির রসুল ছিলেন, আল্লাহর রসুল ছাড়া তিনি কিছু বুঝতেন না। আর এই কখনো বা এই একলা তাকিয়েই থাকতেন। হুজুর কেবলা মুজাদ্দুজ্জামানের বয়স্ক বড় বড় খলিফাদের বলতেন, সারা জীবন তো চোখ বন্ধ করে মোরাকাবা করলেন, মুশাহেদা করলেন, কবে চোখ খুলে মোরাকাবা করবেন? তিনি মুজাদ্দুজ্জামানের বড় বড় খলিফাদের আমলের দিকে খেয়াল করতেন, কাশ করে আমলের যদি ত্রুটি থাকতো শুধরে দিতেন। তো হুজুর রাত্রের বেলা আল্লাহর হাবিবের প্রেমে এত আসক্ত হয়ে গেছেন, আল্লাহর রসুলের বিরহে এত বেদনা অনুভব করছেন। আর যারা খুব ব্যথা পেয়েছেন, অন্তরের অবস্থাটা কেমন হয়? খুব ব্যথা পেলে লাগে কি লাগে না? যারা ব্যথা পেয়েছে তারা ছাড়া বুঝবে না। এত বেকারার হয়ে গেলে যে রাত্রের গভীরে তিনি একেবারে আর বিছানায় থাকতে পারলেন না, বিছানা থেকে উঠে পড়লেন। উঠে নবীর শানে খুব সুন্দর করে করুণ সুরে রসুলের শানে নাত গাইছেন। আহ, আমার আপনার নবী, আমার আপনার অন্তর যদি সেই রকম পুত পবিত্র হয়, আমাদের আমল যদি সেরকম খালেস হয়, আল্লাহর নবী আমাদের কাছে আসতে পারে কি পারে না? ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে শিক্ষা নেন। আমরা যদি আমলটাকে শুদ্ধ করতে পারি, আমরা যদি আল্লাহ পাকের আদেশ মতো হালালটাকে গ্রহণ করে হারামটাকে বর্জন করতে পারি, এরপরে আমরা যদি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইখলাসের সঙ্গে আমল করতে পারি, আমার আপনার কুড়ে ঘর, আমার আপনার ছাদের ঘর, আমার আপনার তালপাতার ঘরটাকে একদিন দেখতে পাবেন আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহ পাকের নবী, দয়ার নবী আমার আপনার কুড়ের ঘরের ভিতরে পূর্ণিমার চাইতেও উজ্জ্বল নূর নিয়ে আমার আপনার ঘরের ভিতরে আল্লাহ নবী হাজির হয়ে যাবেন। হয়েছে কি হয়নি? মুজাদ্দুজ্জামান আলা হযরত হুজুর কেবলা, মুজাদ্দুজ্জামানের তো খলিফা মুরিদ, তারা তো কম বেশি দেখেছে। আলা হযরত হুজুর কেবলার মুরিদ খলিফা তো হুজুর কেবলার নেই। তো মুরিদের ভিতরে এমন একটা মজলিস আছে, মজলিসের সারা মানুষটাকে আল্লাহর ওলির সম্মানার্থে আল্লাহ পাক সমস্ত শ্রোতাদেরকে দেখিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নাত গাইছে হুজুর কেবলা বাড়িতে, নাত গাইতে গাইতে আল্লাহর নবী, দয়ার রসুল, আল্লাহর নবী আলা হযরত হুজুর কেবলার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। তো এই নবীদের আগমন আল্লাহর ওলিরা বুঝতে পারেন। তো মুজাদ্দুজ্জামান বুঝতে পেরে সামনে চলে এলেন, হুজুরের সঙ্গে কথাবার্তা বললেন। আলাপ আলোচনার পরে আল্লাহর নবী, দয়ার নবী যখন বিদায় নিলেন, তো মুজাদ্দুজ্জামান পাশে আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখে একটু ধমকের সুরেই বলা যায়, হুজুর কেবলা বললেন, তোমার অল্প বয়স, যিনি নবীদের নবী তার সঙ্গে বেয়াদবি করে ফেলবে, তুমি এখানে কেন? এতটুকু বলাই সকালবেলা আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে চলে গেলেন। এই ঘটনা তো আপনারা কম বেশি জানেন। এরপরে মুজাদ্দুজ্জামান কুতুবুল আলম আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা আল্লাহ নবী, দয়ার নবীর দিকে তিনি রুজু করে নবী পাকের কাছে খুব আর্জি করে বললেন, আমাদের যদি ভুল হয়ে থাকে আপনি মার্জনা করুন, আমার ছেলেকে তো বাড়িতে পাচ্ছি না। আল্লাহ নবী বলেছিলেন, ও ফুরফুরার আবু বকর, তোমার নাজমুস সাআদাতকে আমিও বড় ভালোবাসি। তোমার নাজমুস সাআদাত
এত সুন্দর নাত আমি রসুলুল্লাহর জন্য গাইছিলেন, তার অন্তরটা এত ব্যথিত ছিল, আমি রসুল তার দিদার না দিলে সে বড্ড কষ্ট পেত, এই জন্য আমি গেছিলাম। তবে তোমার নাজমুস সাদাতকে অযথা বকাঝকা করো না। যাও, তোমার নাজমুস সাদাতকে পাবে কোথায়? বাগদাদ শরীফে। কোথা? ফুরফুরা শরীফ। আর কোথা? বাগদাদ। আপনার আমার পীর ও মুর্শিদ নওহুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কারামত, ওনার জীবনীটাই কারামত, কিন্তু সব কারামত আমাদের চোখে ধরা পড়বে না। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলেন, জিয়ারত খানা করবেন। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলেন। আল্লাহ পাকের এত জবরদস্ত ওলি ছিলেন হযরতে শাহবাজ রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মাজারের উপর দিয়ে আজ পর্যন্ত একটা পাখি উড়ে যাওয়ার মতো ক্ষমতা নাই। এত জালালি ফায়েজ হুজুরের যে মাজার শরীফের উপর দিয়ে পাখি উড়ে যাবে, আজ পর্যন্ত পাখি উড়ে যেতে পারে না। কোন তাবকার ওলি করেছিলেন আল্লাহ পাক? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে, কারণ একটা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির ঘটনা একটা শুনেছেন, সেই বকরির দাড়ির দাম বেশি না ইমামে আজমের দাম বেশি? তো জবটা কখন দিয়েছিলেন? কখন? ইন্তেকালের পরে। কেন বলুন তো? বলেছিলেন, ও বুড়িমা, তোমার ওই বকরি ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি, এই কারণে আমি ঈমান নিয়ে ইন্তেকাল করেছি। সুবহান। তো আল্লাহ পাকের ওলিরা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পাওয়ারটা বেড়ে যায়, কিতাবের ভিতরে দেখা যায়। তো শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির এত জালালি ফায়েজ আল্লাহ পাক তানাকে দিয়েছিলেন, এত বড় দরজার ওলি করেছিলেন যে বিহার পশ্চিম বাংলার ভিতরে এমন জবরদস্ত ওলি খুবই বিরহ, মানে মেলে কম। এই ওলির মাজারে গেলেন আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহবাজ হুজুরের মাজারখানায় চলে গেলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, মুরাকাবা মুশাহিদার পরে আল্লাহর ওলির সঙ্গে দেখা হয় না। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পরে হযরত শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, যেমন আপনি বসে আছেন আমি উপরে বসে আছি, আল্লাহর ওলি হযরত শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর ওলি হুজুর কেবলার সঙ্গে এই রকম সরাসরি দেখা হয়ে গিয়েছে। তো এই চোখ দেখার পাওয়ারটা তৈরি করতে হবে। তো হুজুর কেবলা যে মাজারে গিয়েছে, আল্লাহর ওলির সঙ্গে দেখা সাক্ষাৎ না করে, ফায়েজ না নিয়ে সেখান থেকে ওঠেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহবাজ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, চোখের সঙ্গে চোখ পড়ে গেল। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন হযরতে শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির চোখের সঙ্গে চোখ পড়ে গিয়েছে, আল্লাহ পাক কি জালালি পাখানা দিয়েছিলেন, আল্লাহ পাক কি জালালি ফায়েজ খানা দিয়েছিলেন। হযরত শাহবাজ
আব্বাস রহমাতুল্লাহ আলাইহির চোখের দিকে তাকিয়ে আমি নাজমুস সাআদাত সিদ্দিকী আমার চোখগুলো যেন ফেটে ফেটে বেরিয়ে যাওয়ার মতো হয়। আমি নাজমুস সাআদাত সিদ্দিকী আমি আমার চোখগুলো তাকানোর পরে আমার চোখগুলো যেন ফেটে বেরিয়ে যায়, আমার তাকিয়ে থাকতে বড় কষ্ট হয়। আমি নাজমুস সাআদাত সিদ্দিকী আমাকে তাকাতে, তার দিকে চোখের দিকে তাকাতে আমার বড় কষ্ট হয়ে যায়। আমি নাজমুস সাআদাত সিদ্দিকীর কলিজাখানা যেন টুকরো টুকরো হয়ে যায়। চোখের দিকে যখন চোখে চোখ মিলিয়ে রেখেছেন, ফায়েজ দিচ্ছে, তো বলছেন আমার চোখ যেন ফেটে বেরিয়ে যাচ্ছে, এমন উপলব্ধি হচ্ছে। আর আমার কলিজা যেন কলিজাখানা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ও আল্লাহ পাকের নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও মুজাদ্দুজামানের ভক্ত মুরিদেরা, আল্লাহ পাকের বান্দা যদি হতে চান, আল্লাহ পাকের বান্দা এমনি এমনি হওয়া যায় না। আল্লাহ পাকের বান্দা হতে গেলে আমাকে আপনাকে কষ্ট করতে হবে, এমনি এমনি কোনো জিনিস হয় না। আল্লাহ পাকের নবীর উম্মাত যদি হতে চান, উম্মাত হতে গেলেও আমাকে আপনাকে অনেক খাটাখাটনি করতে হবে, আমাকে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আমাকে আপনাকে অনেক মুজাহাদা করতে হবে। আমার আপনার নবী দয়া নবী, আমার আপনার রসুল দয়া রসুল, আমার আপনার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মারহাবা বিকুম কাদিমতুম মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। কিলা ইয়া রাসূলুল্লাহ মানা জিহাদিল আকবার? ক্বালা জিহাদুন নাফস। ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও নবী পাকের দেওয়ানারা, আমার আপনার নবী দয়া নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা একটা জিহাদ থেকে, অর্থাৎ ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে অগ্রসর হয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। কোন জিহাদ? একটা যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ফিরে আসছেন। ফিরে আসার পথে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, মারহাবা 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 বিকুম কাদিমতুম মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। তোমরা একটা ছোট্ট জিহাদ থেকে ফিরে একটা বড় জিহাদের দিকে ফিরে আসছো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এই মান জিহাদিল আকবার, জিহাদে আকবারটা কি? আল্লাহ নবী দয়া নবী বললেন, জিহাদুন নফস, তোমাদের এই যে নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। কার সঙ্গে? নফসের সঙ্গে। নফস, এই নফসটা কি? এই নফসটা আমাকে আপনাকে সব সময় এর পিছনে তার পিছনে এটাই ওটাই সব সময় আপনাকে টানতে আছে। কি আছে? টানতে আছে তো। এই নফসের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। বুঝতে পারেননি তো? আল্লাহর ওলি কি করলেন? নাজমুস সাআদাত সিদ্দিকী এই ঘটনা থেকে আমাকে শিক্ষা নিতে হবে। শুধু ঘটনা শুনতে বিরাট মজা লাগবে, এত মজা লাগবে, মানে দিলটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। কিন্তু শীতল হওয়ার পরে আমাদের করণীয় কি বলে? আজকে যা শুনছেন সব তো হবে, কারণ এই কোথাকার কাহিনী বলছি। কোরআনে আল্লাহ পাক আল্লাহর ওলিদের ঘোষণা সংক্ষেপে বলেছে, আমি একটু বিস্তারিত বলছি যাতে আমরা এই পথে অগ্রণিত হতে পারি। তাই তো? এই পথে চলবো তো আমরা নাকি? আল্লাহর নবী বললেন যে যারা, এটা বলেছি আগে, আমার ওলির সঙ্গে বিরুদ্ধচারণ করে, তারা যখন আমার আল্লাহ পাক জানিয়েছেন তারা যেন আমার সঙ্গে যুদ্ধ করতে তৈরি থাকে, প্রস্তুত থাকে। তো এই নিয়ামত আমরা যে সূরা ফাতিহার ভিতরে কি বলেছি, সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম পথে আমাদেরকে পরিচালিত করুন। কোন পথ?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, এটা তাদের পথ। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিকা। এই পথে আমাকে আপনাকে চলতে হবে। এই পথে এই জিহাদ করার পরে, নফসের সঙ্গে জিহাদ করার পরেই তো আলা হযরত নহজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন। কথা ঠিক না ভুল? হুজুর কেবলা মায়ের পেট থেকে আল্লাহ পাক ওলিয়ে মাদার জাত করে পাঠিয়েছেন, মায়ের পেট থেকে ওলি করে পাঠিয়েছেন। এরপরে হুজুর কেবলার মুজাহাদা কষ্ট, নফসের বিরুদ্ধাচারণ কত দেখে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सुभान अल्लाह। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। सुभान अल्लाह। এটা 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 কি মাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌষ মাস, আরবিতে রজব। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা কাদের সঙ্গে? সবের সঙ্গে পর্দা আছে, শুধু আমার নবী পাককেই দেখা দিয়েছেন। কথা ঠিক না ভুল? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ভুল। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पर, बोले आका के कदमों में आकर। लाए इमाम उमर जब नबी पर, बोले आका के कदमों में आकर। मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। सुभान अल्लाह। কাকে? হযরত ওমর কি করেছিল? আল্লাহর নবীর গর্দান কাটতে গিয়েছিল, তাই তো? কিন্তু যখন নবীর পাকের কাছে এলেন, এসে কি হলো? নবী পাকের হাতে ইসলাম কবুল করে নিল। এই সময় কি বলল? এই সময় ওমরে ফারুক বলেছিলেন নবী পাকের কদমে এসে, मिल गया मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह। যে আল্লাহ পাক এই আসমান জমিনের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আমাদেরকে সুস্থ সবল শরীর দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত গোপনে হবে, আর লাত উজ্জার ইবাদত প্রকাশ্যে হবে। এটা আমি ওমরের গর্দান থাকতে হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। रब को देखा ये मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला
যা। তো আলা হজরত নও হুজুর কেবলা রহমত মায়ের পেট থেকে আল্লাহ পাক ওলি করেছে। এরপরে হুজুর কেবলা বলতেন, আমাকে ভেবো না যে আমি ওলি হয়ে জন্মগ্রহণ করেছি, এই জন্যে আমার আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে। না, হুজুর কেবলা তিনি একাধারে রমজান মাসে 12 বৎসর এই রোজাগুলো পালন করেছে শুধুমাত্র ইফতার করে। কিন্তু সারাদিনে তিনি কোনো দুর্বলতা, যে শরীরের ক্লান্তি, এটা তিনি অনুভব করতেন না। ও মুজাহিদ জামানে ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত বন্দেগি কেমন করতেন, সালাত আদা কেমন করতেন, রোজাগুলো কেমন রাখতেন। আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলাতে অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হয়ে জন্মগ্রহণ করেছেন। এরপরেও আল্লাহর ওলি নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটানা ফরজ রমজানগুলো 12 বছর যাবত বিনা সেহরিতে বিনা খাওয়ায় শুধুমাত্র ইফতারখানা করতেন। তাও দায়রা শরীফের পিছনে একটা পুকুর রয়েছে, দেখেছেন কি দেখেছেন না? দেখেছেন তো, দায়রা শরীফের পিছনে একটা পুকুর রয়েছে। ওই 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 যে ঘাটটা এখন বন্ধ হয়ে গেছে, দুই ধারের মুসাফিরখানা করে ঘাট, পুরাতন ঘাট বন্ধ। এই ঘাটে আমিও গোসল করেছি। এই ঘাটে হুজুর কেবলার মুখে শোনা আমাদের পীর মানে শেখ পীর আল্লামা শেখবাতুল্লাহ সিদ্দিকী হুজুরের মুখে, যে ওখানে একটা লেবু গাছ ছিল। হুজুর কেবলা ওই লেবু গাছের নিচে যে ওই রমজানের ঠিক ইফতারের সময় হতো, মানে অজু করে তৈরি হয়ে ওইখানে চলে যেতেন, ইফতার বাড়িতে করতেন। ওইখানে যে শুধুমাত্র এক ঢোক পানি খেয়ে ইফতার করতেন। আবার ওই এইভাবে একটানা, একদিন নয় দুদিন নয়, 12টা বছর এইভাবে রোজা করেছে। আল্লাহর ওলি, যত আল্লাহর ওলিদের জীবনী দেখবেন, আল্লাহর ওলি যত আল্লাহর ওলি হয়েছেন, কেউ এমনি এমনি ওলি হয়নি। আর ওলিদের সোহবতে থেকে ছাড়া আর কোন ভাবে নিজে নিজে যে ওলি হয়েছে এমন খুব কম পাওয়া যাবে, পাবেন না। কারণ শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহর ওলি নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শয়তান কেমন পিছনে লাগে। আল্লাহর ওলি নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসামের জঙ্গলে চলে গেলেন। আসামের জঙ্গলে যখন ইবাদত করতে লাগলেন, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ পাকের নফল সালাতগুলো আদা করতেন। আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই যখন তাসবিহ খানা তেলাওয়াত করতেন, এমনি করে একদিন চাই, দুদিন চলে যায়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহর ওলি নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই তাসবিহ তেলাওয়াত করার সময় একদিন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, কি যেন শোষো ঝড়ের বেগে একটা বিরাট ঝড়ের আওয়াজ আসতে লেগেছে। আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখখানা খুলে দেখতে পেলেন বিরাট আকারের একটা অজগর সাপ চলে এসেছে। আল্লাহর ওলির সম্মুখে অজগর সাপখানা এসে একটা ফানা তুলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। ওই চমকে ওঠার সাথে সাথে একটা গায়েবী আওয়াজ চলে এলো, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, এই গভীর জঙ্গলের ভিতরে কে তোমাকে আমার কাছ থেকে রক্ষা করবে? আল্লাহর ওলি আলা হযরত নও হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু খামোশ হয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন। ওই সময়তে
আল্লাহর ওলি বলেছিলেন একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গভীর জঙ্গলে কেন আমি নাজমুস সাদাত যেখানেই থাকি না কেন, আমার নিজের রক্ষা করার কেউ নাই, আমাকে রক্ষা করার কেউ নাই। আমাকে একজন রক্ষাকারী রয়েছে, আমার একজন রক্ষক রয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। আমার তো কেউ নাই, যার পাগলে আমি এত দূর চলে এসেছি, লোক অঞ্চল থেকে, লোকালয় থেকে আমি চলে এসেছি কার ভরসায়? কার ভরসায় বাবাজি? কার ভরসায়? আল্লাহর ভরসায়। তো একটা ছোট্ট বাচ্চা দেখবেন, ও এইরকম উপরে ওকে দাঁড় করিয়ে দেবেন, ওর পিতা নিচেই থাকবে, ওর পিতা ধরবে কি ধরবে না এটা কিন্তু ও জানে না। ও ঝাঁপ দেবে কি দেবে না, দেবে কি দেবে না, কিন্তু ও দৃঢ় বিশ্বাস এটা, ঝাঁপ দিলে আমার আব্বু ধরবে। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি নওহুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসামের জঙ্গলে যে এই পরিস্থিতি হলো, যখন আল্লাহু আকবার বলে চিল্লে উঠলেন, একটা আওয়াজ দিয়ে দিলেন, ওই সময় দেখতে পেলেন ওই যে বিরাট আকারের অজগরটা ছিল, ওই অজগর সাপটা গভীর জঙ্গলের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। মেদিনীপুরে কি হলো? মেদিনীপুর মাজার শরীফে 3 মাস একাধারে তিনি মোরাকাবা মুশাহেদায় বসেছিলেন। একদিন হঠাৎ করে তিনি মোরাকাবা হালতে বসে আছেন, এমন সময় তিনি দেখতে পেলেন, চোখ বুজিয়ে বসে আছেন, একটা বিকট আওয়াজ। আওয়াজটা কেমন? তিনি ওই মাজার শরীফে বসে আছে। মাজার শরীফ কেমন হয়? আপনারা মাজার শরীফ অনেক মাজারে গেছেন, কেমন? খুব নিরিবিলি। তো একটা যদি বিকট আওয়াজ হয় কেমন হবে? চমকে উঠবে কি উঠবে না? আমার আপনার পীর ও মুর্শিদ কি পীরকে পেয়েছেন, কি আল্লাহর ওলিকে পেয়েছেন, আল্লাহ পাক কি মর্তবা দিয়েছেন, আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আমার আপনার পীর ও মুর্শিদকে কি ইজ্জত দিয়েছেন। আল্লাহর ওলি আলা হযরত নওয়াজ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুর মাজার শরীফের ভিতরে আল্লাহর ওলি 3 মাস ধরে আল্লাহ পাকের ইবাদতে, তাসবিহ তেলাওয়াতে, সালাতে তেলাওয়াতে আল্লাহর ওলি মোরাকাবা মুশাহেদায় বসে আছেন। আল্লাহর ওলি একটা আওয়াজ শুনতে পেলেন, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির চোখ কানা খুলে গেল। আল্লাহর ওলি চোখটা খুলে দেখতে পেলেন বিরাট এক বাঘ এসে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে। আল্লাহর ওলি চমকে গেলেন, আল্লাহর ওলি চমকে উঠলেন। আল্লাহর ওলি চমকে গেলেন। আল্লাহর ওলি ওই সময়তে গায়েবী একটা আওয়াজ যেন ভেসে 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 আল্লাহর ওলির কানে এলো, কে তোমাকে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে, ও আল্লাহ পাকের বান্দা, কে তোমাকে রক্ষা করবে? আল্লাহর ওলি বলেছিলেন, আমার রক্ষক কেউ নাই, আমার কেউ রক্ষাকারী নয়, তবে একজন আমার বন্ধু আছে, একজন আমার রক্ষক আছে, একজন আমাকে রক্ষা করবে। তিনি হলেন এ জাহানের মালিক, এ জমিনের মালিক, এ কায়নাতের মালিক, যিনি আমাকে বাঁচিয়েছেন, যার হাতে আমার জান রয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাকে বাঁচান। আল্লাহ দরবারে আরজিখানা করে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। ওই সময়তে দেখা গেল ওই বিরাট আকারের বাঘখানা একটা ছোট্ট বিড়ালের আকৃতি নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহর ওলি নওহুজুর কেবলা পরে বলেছিলেন, এগুলো বাঘ না, এগুলো বাঘ না। ওই যে সাপটা বিরাট আকারে দেখা দিয়েছিল, এটা সাপ না, এটা ছিল শয়তান।
ওই সময়তে আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই সময় যদি আমি ঘাবড়ে যেতাম, ওই সময় যদি আমি পদস্খলন হয়ে যেত, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না হতো, তাওয়াক্কুল যদি আল্লাহর সঙ্গে না হতো, সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে না হতো, আমি যদি আল্লাহকে ভুলে যেতাম, আমি যদি আল্লাহকে ছেড়ে যেতাম, ওই সময়ে আমার সঙ্গে শয়তান আমাকে যে ধোকায় ফেলেছিল, আমি নাজমু সাদা সিদ্দিকী নাচতে নাবুদ হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। এটা আমার জন্য সম্ভব হয়েছিল আমার পীর ও মুর্শিদ ছিল বলে। কথা ঠিক না ভুল? তো পীর ও মুর্শিদ লাগবে। আমি প্রথমেই বলেছি, বড় বড় আল্লাহ পাকের আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, তারাও আল্লাহর ওলিদের কদমে নিজেদেরকে সুপে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালের মৌলবি মৌলবী এটা বিশ্বাস করতে চায় না। তুমি আল্লাহর ওলিদের মহব্বতের নজরে কিতাবগুলো খুলে দেখো, পাও কি না পাও না? আরে সেই নজরে তাকিয়ে দেখেন কিতাবের ভিতরে, আপনিও পাবে। এই কিতাব তো এমন নয় শুধু আমাদের ঘরে ছাপা হয়, নাকি বলে? এই কিতাব কোথায় ছাপা হয়? আপনিও পাবেন, শুধু আপনি নজরটা পরিবর্তন করেন। আপনি তো যখন কিতাব খোলেন, আপনি যখন কিতাব খোলেন তখন শুধু এই চিন্তায় মাথায় থাকে, আল্লাহর ওলিদের কিচ্ছু নাই, নাকি বলে? আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর ওলি বলেই কিছু নাই, শুধু ভামতাবাজি। তো আপনি পাবেন কি? আপনি কিছুই পাবেন না। যে যেটা খোঁজে সে সেটা পায়। কথা ঠিক না ভুল? আপনি যেটা খুঁজবেন আল্লাহ পাক সেটাই আপনার কাছে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হুজুর একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ, 4 ইমামের এক ইমাম। তো হুজুর আল্লাহ পাকের ইবাদতে মুসাফির হয়ে বেরিয়েছেন, এইরকম মাজার জিয়ারাত করবেন, যে মুসাফির হয়ে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাকের তাকওয়া বেশি হয়। তো ঘুরে ঘুরে মুসাফির হালাতে তিনিও বেরিয়েছেন। দিন যায় রাত আসে, মাসের পর মাস চলে যায়। মসজিদে তিনি এতেকাফে নিয়েতে থাকেন, আবার হাঁটতে শুরু করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর একটা মসজিদে একদিন গেছে। তো মসজিদের মোতাল্লি বলছেন, ফকির সাহেব মসজিদে থাকা যাবে না। এসার পরে মসজিদে তালা দিয়েছে। দেয় কি দেয় না? আপনাদের এদিকে তালা দেয় কি দেয় না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি আর বলেননি যে ফতোয়া আমাকে শেখাতে হবে, আমি কে জানো? নিজের পরিচয়খানা দিতে পারতেন কি পারতেন না? দিলেন না। তিনি বললেন, বাবা আচ্ছা ঠিক আছে। তিনি মসজিদ থেকে চলে গেলেন, আবার বাজার দিয়ে আল্লাহ পাকের জিকির করতে করতে আস্তে আস্তে বাজারের দিকে গেলেন। একটা হোটেলে থাকার জন্য তিনি বললেন। তো হোটেলওয়ালা বলছেন, থাকবেন, থাকেন, কোনো অসুবিধা নাই, আপনি মুসাফির মানুষ, থাকবেন। তো হুজুর কেবলা ওযু করতে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর। তো ওযু করে এসে হাত পা মুছে এবারে তিনি বসেছেন। তো বসার সময় তিনি দেখছেন যিনি ওই হোটেলের মালিক, তো উনি রুটি বেলছেন, রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি সেঁকছেন, আস্তাগফিরুল্লাহ। তিনি এমনি করে তরকারি পাকাচ্ছেন, তরকারি কুটছেন, আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আশ্চর্য হয়ে গেলেন, মানুষটা তো বড় আশ্চর্যের বাবুচ্চি। ইনি রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ, রুটি সেঁকছেন, আস্তাগফিরুল্লাহ।
সবজি করছেন আস্তাগফিরুল্লাহ, রান্না করছেন আস্তাগফিরুল্লাহ, বেশ একটা আস্তাগফিরুল্লাহ আমলকারী। তো উনি বলেই ফেলেছেন যে বাবুর্চি একটা কথা বলি, আমি তো ফকির মানুষ। উনি দেখতে চাচ্ছেন যে মুরব্বির কতটা কি আছে। তো বলছেন আপনার একটা আমল দেখছি বেশ চমৎকার, খুব সুন্দর, যে আপনি রুটি বেলছেন আস্তাগফিরুল্লাহ, সমস্ত কাজে আস্তাগফিরুল্লাহ। তো বাবুর্চি বলছে ফকির সাহেব, এই একটা আমল করে আমার জীবনে আমি যত দোয়া আল্লাহ পাকের দরবারে করেছি, আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। একবার বলেন সুবহানাল্লাহ। তবে ফকির সাহেব, অনেক দিন থেকে একটা দোয়া আমি চাই, কিন্তু কবুল হয়নি ওই দোয়াটা। ফকির সাহেব বলছেন তখন ওই দোয়াটা কি? বলছেন আমি এ জমানায় একজন মস্ত বড় মুফাসসির আছেন, মুহাদ্দিস আছেন, মুবাল্লিগ আছেন, ফকিহ আছেন। তিনি কে? বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরকে দেখার আমার খুব মনের আশা। আল্লাহু আকবার কাবিরা। হুজুর বলছে যে আমি আমার জীবনের একটা বড় আশা, বর্তমান সময়ের একজন ফকিহ, মুবাল্লিগ, মুফাসসির আছেন, তাকে একটু দেখবো চোখে, আমার খুব শখ, তার হাতে একটু হাত দেবো। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর হাউ হাউ করে কেঁদে দিয়েছে যে আমি মসজিদে থাকতে দেয়নি। ওই মানুষটার উপরে মনে একটু হয়েছে যে ফতোয়া আমাকে শেখাচ্ছ, মাসলা আমাকে শেখাচ্ছ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। আমার এই জন্য মসজিদে থাকা হয়নি, এই মানুষটা আমার জন্য কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে। সুবহানাল্লাহ। তো বলতে চাইলাম আপনি যেটা খুঁজবেন সেটাই আল্লাহ পাক আপনার কাছে হাজির করে দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তবে আপনি চান জান্নাত, চান আপনি চান নবী পাকের সঙ্গে আমার সাক্ষাৎ হোক, তবে এইটা চাওয়ার মতো চান, যে চাওয়াটা বলা যায় না ইনি চাচ্ছে। আরে ছেলে পিলে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে যায়, লোকে বলে ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছে। আরে নবীর প্রেমে আমি আপনি কেমন পাগল হলাম, নবীর প্রেমে কেমন দেওয়ানা হলাম, যে লোকেও বুঝতে পারে না আমি নবীর গোলাম। কথা ঠিক না? আমার আচারে, আমার ব্যবহারে, আমার খাওয়ায়, আমার পেওয়ায়, আমার ওঠায়, আমার বসায়, আচার আখলাকে এমন হবে লোকে এমনি বলবে নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর পাগল বললে লজ্জা লাগে কি? নবীর পাগল বললে লজ্জা লাগে? লজ্জা লাগবে একদিন, লজ্জা লাগবে না? শরমে পড়ে যাবে। কাফেররা বলছে যে ময়দানে মাহশরে, কাফেররা বলছে সেদিন আল্লাহ পাকের এই যে মানে হাসরের ময়দানে ওঠার পরে যে অবস্থা হবে, এই অবস্থা যদি না দেখে, আমরা যদি না দেখতাম, এই অবস্থা যেন আমাদের সামনে না আসতো, তার আগে যেন আমরা মাটি হয়ে যেতাম। কুরআন বলছে কুনতু তুরাবা, তারা কাফেররা আরজি করবে যে আমরা যেন মাটি হয়ে যাই। আর উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি, যদি ময়দানে মাহশরে আমি উসমান, আমাকে জান্নাতি না জাহান্নামী হব, এই দুইয়ের মধ্যে আমি যখন সংশয় হয়ে যাব, তখন আমি উসমান যেন মাটি হয়ে যাই। যে উসমান সম্পর্কে আল্লাহ নবী, দয়ার নবী বললেন যে উসমান জুন্নুরাইন, উসমান জান্নাতি, দুনিয়াতে 10 জন শ্রেষ্ঠ আল্লাহ পাকের জান্নাত সার্টিফিকেট পাওয়া মানুষের মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন সাহাবায়ে কেরামদের করুণ ঘটনা কাহিনী আমরা শুনবো, ভালো লাগবে, কিন্তু আমাদের এগোতে হবে তো, পানিতে নামতে হবে তো। ও নবী পাকের উম্মত উম্মতিরা,
ও নবী পাকের আশিকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আমরা দেওয়ানা হলাম, কিন্তু মানুষ আমাদের দেওয়ানা বলে চিনতে পারলো না। ময়দানে মাহশরে এই দেওয়ানাদের চেহারা দেখে আল্লাহ নবী বুঝবেন, এই দেওয়ানাদের চেহারা দেখে বুঝবে। এই চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন নাকি? তুর পাহাড়ে, তো তুর পাহাড়ে যখন গেছেন, এই তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য তো মুসা কালিমুল্লাহ বলা হয়। তো আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ, তাওরাতের ভিতরে আপনি একটা উম্মত